আজকে চোখ নিয়ে একটা লেখা পড়েছিলাম। চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব মুসুরির ডাল আর পালং শাক, আর ওদিকে ছিল হচ্ছে গিয়ে কলা আলুর ঝোল রান্না করা। আমার চোখগুলোর দিকে একটু দেখুন তো, সুন্দর বলা যায় নাকি? আজকে এই চোখের সৌজন্য নিয়ে একটা লেখা পড়েছিলাম। সেখানে বলা হয়েছিল, যাদের চোখগুলো খুব সুন্দর তারা পুরো পৃথিবীটাকে ভালোবাসে, আর যাদের জিহ্বাও সুন্দর তারা পুরো পৃথিবীটাকেও ভালোবাসে। তো এই কথার মানে কি? মানেটা হচ্ছে, যাদের অন্তর্দৃষ্টি, যাদের মানসিক চেতনা সুন্দর, তারা সব কিছুর মধ্যে ভালো জিনিসটা দেখতে পায়। একজন মানুষ যতই খারাপ হোক, তার মধ্যে যে ভালো গুণাগুণ রয়েছে তারা সেগুলো দেখতে পায়। আর যাদের কথা সুন্দর এবং যাদের কথা বলার ভঙ্গি, সর্বোপরি তার যে কথা বলা সেটা অন্যকে আঘাত করে না, তার ভালোর জন্য বলা হয়, সেই ধরনের কথা মানুষ শুনতে পছন্দ করে। মানুষের মনে যেগুলো দাগ কেটে যায়, সেই কারণে সবাই তাদের ভালোবাসে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, তাও হচ্ছে আপনার মানসিক চেতনা, নিজের অন্তর্দৃষ্টি ঠিক করুন এবং কথা বলুন সুন্দর করে, তাহলে আপনি অন্যদের মাঝে ভালো গুণ দেখতে পাবেন, আর অনাত্মায় আপনাকেও ভালোবাসবে। তার সব থেকে বড় কি? অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টি, মন মানসিকতা, চেতনা সব কিছু ভালো জিনিসটাই দেখতে পাই। আর নিজের দেখা যাচ্ছে কি চোখ আর যতটা সুন্দর, হ্যাঁ, আর এই সুন্দর চোখ দিয়ে যেমন আমরা সব কিছু সুন্দর দেখি, তা এটা একটা খুব ভালো, যে যার চোখ ভালো সে সব কিছু দেখেও ভালো। হ্যাঁ, এই একটাই বোঝাই। আর এদিকে আমি আজকে রান্না করছিলাম পালং শাক, আর হচ্ছে গিয়ে মুসুরির ডাল। আমার আবার একটু পরেই ভুলে যাই যে কী ডাল। তাই এখানে রান্না হলো, মানে আমার পালং শাকটা ছিল ফ্রিজের ভিতর, সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এই জন্য দেখাতে পারলাম না। তা পালং শাকটা হচ্ছে গিয়ে আমি মুসুরির ডালটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ রসুন আর তেল তো দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ওটা ভালো করে একটু ভেজে নিলাম। নেওয়ার পর আমার শাকটা দিয়ে দিয়েছিলাম, ডালটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর নাড়াচাড়া করে নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম। এইভাবে আমি শাকটা রান্না করে নিয়েছি। আর এদিকে যে কলা আর আলু, এখানেও পেঁয়াজ ছাড়া মনে হয় কলা আলু রান্না করা আছে, তাই এটা তেল দিয়েছি। দিয়ে আমার ওই যে ভাইরাল মশলা জিরে, কালো জিরে পোড়া, এটা দিয়ে কলাগুলো দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি, আর লবণ হলুদ তো দিয়েইছি। আর এখানেও নামানোর আগে একটু চিনি ব্যবহার করেছি। কেউ চাইলে দুধ, ঘি এগুলো দিতে পারবেন, আজকে আমি এগুলো দিইনি। তাই এইভাবে আমরা কলার তরকারিটা রান্না করে নিয়েছিলাম। তারপরে ভালো থাকেন, নমস্কার।